আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আলুর মার্কেটে আজকে কি চলছে, আলুর মার্কেট কন্ডিশন কেমন, কি দামে কি কোন আলুটা বিক্রি হচ্ছে, আজকে আপনাদেরকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আজকে আলুর দাম কি যাচ্ছে, জ্যোতি চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী, কলম্বো এবং কেভাইস, লাল কেটু আলু কি দামে বিক্রি হচ্ছে আজকে ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের বর্তমান পরিস্থিতি কেমন, আলু হিমঘরে কেমন লোড হচ্ছে, এবং যেটা হচ্ছে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি হয়েছে সে বিষয়ে আলোচনা করব, যে কতটা পার্সেন্টেজ ক্ষতি হয়েছে এবং সেটা পরবর্তীকালে আলুর উপরে কি প্রভাব ফেলবে আলুর শিল্পে, আলুর র্যাকে রপ্তানি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। করবেন আলুর জগতের সমস্ত খবর জানতে আমাদের এই এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখার জন্য। আলুর জগতের বিভিন্ন বিশেষজ্ঞদের ইন্টারভিউ এবং আলুর বর্তমান পরিস্থিতি, আলুর দাম বিষয়ক ভিডিওগুলো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসুন প্রথমে আজকের দিনে আপনাকে আলুর দামগুলো জানিয়ে দিই। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন আমার পিছনেও আকাশটা কিন্তু মেঘলা। উত্তরবঙ্গে তো এক নাগারে 15 তারিখ থেকে শুরু করে আজকে অবধি রেগুলার বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন অল্প 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 করে বৃষ্টি হচ্ছে, কোনোদিন বেশি কোনোদিন কম। দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় জেলায় গত সপ্তাহে শিলাবৃষ্টি হয়েছে, বর্তমানে একটা বড় নিম্নচাপ যাচ্ছে, অনেক জায়গায় সামান্য হালকা পরিমাণ বৃষ্টি হয়েছে। ও সেই কারণে উত্তরবঙ্গের অধিকাংশ আলু মানে ওখানকার ব্যবসায়ীদের মতে, ওখানকার চাষিদের মতে 40 থেকে 50% আলু মাঠেতেই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং প্রায় কয়েক কোটি বস্তা আলু নষ্ট হয়েছে। কৃষকরা মাঠ থেকে আলু তুলতে পারেনি, অনেকের আবার আলু তোলার পরে যেগুলো বস্তা হয়েছিল সে আলুও কিন্তু জল পেয়ে গেছে, তার কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সে আলুর অনেকটা অংশ পচে গেছে, সে আলু বাইরে বিক্রি করা সমস্যা হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার কৃষকরা যারা আলু তুলতে পারেনি এখন অবধি, তাদের আলু মাঠেতেই পচে গেল এবং এই বড় ক্ষয়ক্ষতি একটা কথাতেই আছে জানেন তো, যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তো এই যে কৃষকদের সর্বনাশ হয়ে গেল বা কিছু চাষির জন্য কিন্তু পরবর্তীকালে পৌষ মাস হবে কিনা সেটা এখনো সন্দেহ রয়েছে, কারণ যে পরিমাণ দক্ষিণবঙ্গের আলু উৎপাদন হয়েছে, উত্তরবঙ্গের 50% আলু পচে যাওয়ার পরেও কিন্তু সেটা আলুর শিল্পে বিরাট কিছু প্রভাব ফেলবে বলে মনে করছে না কেউ। এই পচে যাওয়া সত্ত্বেও দেখছেন আপনি যে দক্ষিণবঙ্গে কোনো আলুর দাম বেড়েছে, এত এত যে র্যাক যাচ্ছে, 1 টাকা দাম বেড়েছে বাড়েনি, আলুর দাম কিন্তু স্থিতিশীল একই রয়ে গেছে। এত পরিমাণ পচে যাওয়ার খবর এলো, এত পরিমাণ আলু যে নষ্ট হলো, এই যে নিম্নচাপ চলছে, আলু যে কৃষকের মাঠে নষ্ট হচ্ছে, র্যাকে করে আলু লোড হয়ে যাচ্ছে, ডেলি ডেলি কয়েকটা করে র্যাক যাচ্ছে, তার সত্ত্বেও আলুর দাম কিন্তু বাড়েনি। এবং না বাড়ার কারণটাই হচ্ছে অতিরিক্ত ফলন হয়ে গেছে, এবং যে ফলনটা হয়েছে 80 থেকে 90% কৃষকরা দক্ষিণবঙ্গের তারা কিন্তু অলরেডি আলু তুলে স্টোরে তারা জমা করে ফেলেছে, বা আলু তুলে তারা কিন্তু মানে ঠিক জায়গায় তারা পরিষ্কার জায়গায় কিন্তু সঞ্চয় করে ফেলেছে। তাই যেটুকু আলু পড়েছিল মাঠে, হয়তো 10% খুব বেশি হলে, সেই আলুটা কিছুটা নষ্ট হয়েছে, সব জায়গায় কিন্তু নষ্ট হয়নি, সব জায়গায় আলু কিন্তু পচেনি বা ভালো বেশি পরিমাণ বৃষ্টিও হয়নি। আমার এলাকার কথা যদি আমি এখন বলি, আমার এলাকার 1 বস্তা আলু কিন্তু নষ্ট হয়নি। বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, সব হয়েছে, কিন্তু তৎক্ষণাৎ কৃষকরা আলু তুলে ফেলেছে। আর 80% আলু তো আগেই উঠে গেছিল, যেটুকু পড়েছিল সেগুলোও কিন্তু তোলা হয়ে গেছে। সামান্য হয়তো বড় আলু যেগুলো ফাটা বা যেগুলো দাগি আলু, হয়তো সামান্য কিছু বড় আলু পচেছে সামান্য, কিন্তু অধিকাংশ আলুটা স্টোরে গিয়ে জমা হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে এই বেশি ফলনের কারণে কিন্তু এত পরিমাণ র্যাক গেল, এত পরিমাণ নষ্ট হলো, তার সত্ত্বেও 10 থেকে 20 টাকা অবধি মার্কেট বাড়লো না, একদম অবস্থা খারাপ। আজকের দিনে আপনাকে যদি দামগুলো আমি বলি, আজকে আমাদের ওভারঅল গোটা দক্ষিণবঙ্গের কথা বলবো, তারপর উত্তরবঙ্গে জেলা ভিত্তিক বা জায়গা ভিত্তিক আমি বলছি না, দামটা প্রায় একই, কোথাও প্রায় সব জায়গাতেই একই। আপনাদের প্রত্যেকটা জায়গার একই দাম বলে বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো দেখুন, আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 150 টাকা, সর্বাধিক ভালো কোয়ালিটি বাছাই কোয়ালিটি হলে 150 টাকা কৃষক হাতে পাচ্ছে। আর যেটা বন্ড বিক্রি হচ্ছে, বন্ড আজকের দিনে বিক্রি হচ্ছে জ্যোতি আলু 220 টাকার বন্ড বিক্রি হচ্ছে, 220 থেকে 230 টাকা। আচ্ছা, স্টোর লোডিং দাম, বন্ডের আগে তো স্টোর লোডিং দামটা আমাকে বলা দরকার। তো স্টোর লোডিং দাম অর্থাৎ কৃষকের দামের পরে এখানে যে 50 থেকে 60 টাকা আরো খরচ রয়েছে, বা এখন বর্তমানে যেহেতু লেনো ব্যাগের দাম বেশি, এখন খরচটা প্রায় 75 থেকে 80 টাকা চেপে যাচ্ছে আরো। তো কৃষকের দামের পরে এই চেপে যাওয়ার পরেও আজকের দিনে স্টোর লোডিং দাম হচ্ছে জ্যোতি আলুর জন্য 200 থেকে 210 টাকা স্টোর লোডিং দাম। এখানে লেনো ব্যাগের 30 টাকা রয়েছে, আপনার হচ্ছে নিয়ে যাওয়ার খরচ, আলুটা যে স্টোর অব্দি নিয়ে যাওয়া তার খরচ 30 থেকে 32 টাকা রয়েছে, লেবার যে আলু ভরেছে তার খরচ রয়েছে, সেলাই করার খরচ রয়েছে, সব রকম খরচ ধরে 75 থেকে 80 টাকা আরো খরচ চাপছে, চেপে 210 টাকা আজকে স্টোর লোডিং দামটা আসছে। এরপরে যদি আপনাকে আমি কলম্বো আলুর দাম বলি, কলম্বোরও মার্কেট ভালো নেই,
মার্কেট যদি গরম থাকে কলম্বো সবসময় কি দেখেছেন যে চন্দ্রমুখীর কাছাকাছি দামে বিক্রি হয়ে যায়, কিন্তু বর্তমানে জ্যোতির চেয়েও খারাপ অবস্থা। 140 টাকা সর্বাধিক আমি কলম্বোর দাম শুনলাম এক চাষির কাছ থেকে, এবং নর্মালি 130 টাকা প্রতি 50 কেজি কৃষক ভাই আজকে কলম্বো আলুর হাতে দাম পেয়েছে। বিক্রি একদমই কম, তবুও যে কয়েকটা বিক্রি হচ্ছে তার বেসিস আপনাকে আমি দামটা বলছি। আজকে দিনে হেমালিনী আলু বিক্রি হয়েছে 120 টাকা, পোখরাজ আলু বিক্রি হয়েছে 80 টাকা বস্তা। এর চেয়ে খারাপ অবস্থা আর কি হতে পারে। আর যেগুলো রেডি আজকে পোখরাজ আলু রেডি করা বিক্রি হয়েছে প্রতি বস্তা 150 টাকা রেডি আলুর দাম পোখরাজ। জ্যোতি আপনাকে বললাম 210 টাকা, হেমালিনী 200 টাকা, আর যেটা চন্দ্রমুখী আলু আজকের দিনে কৃষক হাতে পেয়েছে 270 থেকে 80 টাকা। ওভারঅল গোটা পশ্চিমবঙ্গে 270 থেকে 280 টাকা প্রতি 50 কেজির বস্তা কৃষক হাতে পেয়েছে। রেডি বিক্রি হচ্ছে। রেডি আলুটা বা স্টোর লোডিং যে দাম, পয়েন্টের যে দাম, স্টোর লোডিং যে দামটা, সেটা আসছে আজকের দিনে আপনার হচ্ছে চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে 350 থেকে 360 টাকা। আর ডালা বাছাই আলুটা, ডালা কোয়ালিটির ডালা বাছাই আলুটা যেগুলো কমিশন মার্কেট, সেই কমিশন মার্কেটে বিক্রি হচ্ছে আজকের দিনেও কিন্তু 450 থেকে 470 টাকার মধ্যে। আজকের দিনেও কমিশন মার্কেটে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। আর পোখরাজ আলু বিক্রি হচ্ছে আজকের দিনে হয়তো 200 টাকা, আর যেটা আপনার জ্যোতি আলু 300 টাকায় পাওয়া যাচ্ছে কমিশন মার্কেটগুলোতে, আড়তে। এরপরে হচ্ছে আজকের দিনে আপনাকে যদি কেওয়াইস আলুর দাম বলি, কেওয়াইস আলু আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কৃষক হাতে পাচ্ছে। রেডি বিক্রি হচ্ছে 250 টাকা রেডি আলুটা। আজকের দিনে আপনাকে লাল কেটু আলু যদি দাম বলি, লাল কেটু তারও কিন্তু অবস্থা খারাপ। লাল কেটু আলু 250-260 টাকা দাম কৃষক হাতে পেয়েছে, এবং আরো কম পেয়েছে। বর্তমানে যেহেতু উত্তরবঙ্গে আপনি দেখছেন বন্যা পরিস্থিতি হয়েছে, 40% আলু নষ্ট হয়ে গেছে। যে আলুটা মাঠে ছিল সে আলুটাও কিন্তু জল পেয়ে গেছে। সেই কারণে উত্তরবঙ্গের যে র্যাক লোড হতো আগে, র্যাক লোড হয়ে যে আপনার আসাম ত্রিপুরা যেত, সেই কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার জন্য সেখানে র্যাক যাচ্ছে না। গত কয়েকদিন আগে গেছে, কিন্তু সে পয়সা আদায় করতে ব্যবসায়ীদের কালঘাম ছুটে গেছে, সে পয়সা তারা আদায় করতে পারছে না। কারণ আলু যাবার পরে সেখান থেকে বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন ক্লেম যে এই সমস্যা ওই সমস্যা, কারণে কিন্তু তারা পয়সা তুলতে পারছে না। সেই কারণে দক্ষিণবঙ্গের আলুর কোয়ালিটি যেহেতু এখন ভালো তুলনামূলক, এখান থেকে আপনার সিঙ্গুর থেকে আলু র্যাকে করে লোড হয়ে যাচ্ছে, আপনার তারকেশ্বর থেকে আমি আগেও জানিয়েছি লোড হয়েছে, বর্ধমান থেকে লোড হয়েছে, নানা জায়গা থেকে আলু কিন্তু লোড হয়ে হয়ে আপনার আসাম ত্রিপুরা যাচ্ছে। আলু র্যাকে করে এইভাবে যদি বেরিয়ে যেতে থাকে, রপ্তানিটা যদি ঠিকঠাক এইভাবে সরকার শেষ অবধি করতে দেয়, আলুর জন্য খারাপ বছর হবে না। আর যদি মাঝখানে আবার বর্ডার বন্ধ করে দিয়ে মানে আলুর রপ্তানিটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আবার কিন্তু আলুর মার্কেট একদম ধসে যাবে, আরো খারাপ অবস্থা হতে পারে। আলুর রপ্তানি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, এবং এই অল্প অল্প হওয়ার কারণে এখন অব্দি দামে আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। তবে যদি এইভাবে হয়ে যায়, রেগুলার যদি এইভাবে হয়ে যায়, যেহেতু আমার হচ্ছে উত্তরবঙ্গে আলু নষ্ট হয়েছে, আসাম ত্রিপুরায় আলু নষ্ট হয়েছে, মিজোরামে আলু নষ্ট হয়েছে, সেখানে যদি ঠিকঠাকভাবে আলুটা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলু কিন্তু খুব ভালো পরিস্থিতি হতে পারে। আর যদি রপ্তানি ঠিকঠাক না হয়, ভালো অবস্থা কিন্তু হবে না, খারাপ অবস্থায় হচ্ছে, এবং এরকমই মার্কেটটা থেকে যাবে। তো এই গেল আলুর জগতের বিভিন্ন খবর, বিভিন্ন আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আলুর দাম, আলু পচেছে যে ব্যাপারটা, র্যাকে লোড হওয়ার ব্যাপারটা, সরকারের আলু কেনার কোনো ভ্রুক্ষেপ নেই, কেনার সদিচ্ছা আমার মনে হয় নেই, কোনো জায়গায় ঠিকঠাকভাবে কেনা চলছে না, এবং বিষয়টা এইভাবেই চলছে। এভাবে কতদিন আর চলবে, তাই না? তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আলুর জগতের বিভিন্ন খবরাখবর নেওয়ার জন্য। আর গত ভিডিওতে আপনাদেরকে সোহেল দাসের ইন্টারভিউ দিয়েছিলাম, আপনারা অনেকে চেয়েছিলেন যে সোহেল দাসের ইন্টারভিউ নিয়ে আসুন। ভিডিওটা না দেখে থাকলে দেখে আসবেন চ্যানেলে গিয়ে, সোহেল দাসের ইন্টারভিউ, এই বছরের আলুর পরিস্থিতি নিয়ে তিনি কি বলছেন। আজকে এখানে শেষ করলাম।